সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি অসাধারণ, আর আশা করি এরকম রেসিপি আর দ্বিতীয়বার খাওয়া হয়নি আপনাদের। সো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি কিছু মশলা বানিয়ে নিয়েছি, যেগুলো ব্লেন্ড করে নেব। এখানে নিলাম পেঁয়াজ, নিয়েছি আদা, রসুন, বাদাম, আর নিচ্ছি শুকনো মরিচ। এগুলো একটু ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিব। যেহেতু আজকে করলা দিয়ে রেসিপি বানাবো, তাই করলাগুলো এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম। আর নিয়েছি এখানে চিকেন পিস। চিকেনের হাড্ডিটা ইউজ করব না, শুধু মাংসটাই ইউজ করব। সো এই যে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম। আর নিয়েছি চিংড়ি মাছ। এবার নিয়েছি আলুগুলো কিন্তু করলার মতো সেম প্রসেসে কেটে নিয়েছি। এবার একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, একটু নাড়াচাড়া দিয়েই উঠিয়ে ফেলতে হবে। তারপর আবার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তেল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। লবণটা এখানে আমি স্বাদ মতো ইউজ করে নিলাম। পেঁয়াজটা কিন্তু মচমচে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। এবার চিকেন পিসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব সামান্য পানি। সামান্য পানি দিয়ে তারপর চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিব। এবার আলুগুলো দিয়ে উস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর উস্তাগুলো কিন্তু আমি ভেজে নিইনি, উস্তাগুলো ভেজে নিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটু ঢেকে রাখবো। উস্তা হতে কিন্তু সময় লাগে না। আর আলুটা তো আগে ভাজা ছিল। এবার দিয়ে দিচ্ছি বুটের ডাল। আর বুটের ডালটা আগেই কিন্তু আমি মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খালি সিদ্ধ করলে কিন্তু অতটাও টেস্ট আসে না, তাই একটু মশলা দিয়ে সিদ্ধ করলে পরে কিন্তু তরকারিতে দিলে খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সামান্য চিনি দিয়ে নিচ্ছি। যারা চিনিটা পছন্দ করেন না, তারা স্কিপ করে নেবেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়ে গেল আমার উস্তা রান্না। খুবই টেস্টি এই রেসিপিটি বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার বাসায় সবাই খুব পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে। সো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।